নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। পশ্চিমবঙ্গে জমি দখল সংক্রান্ত বিবাদ, মূলত পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইন 1955 আপনারা যেটা জানেন, এবং ভারতীয় দণ্ডবিধির আইপিসির, এখন তো আইপিসি আর নেই, এখন যেটা ন্যায় সংহিতা রয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তাতেও কিন্তু বলা রয়েছে জমি বেদখল হলে বা জবরদখল হলে নিকটবর্তী ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ BL&LRO কাছে আপনাকে নির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ জানাতে হবে। পাশাপাশি শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে আপনারা ফৌজদারি কার্যবিধির 144 বা 145 ধারা, যেটা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতাতে 163 ধারা রয়েছে, অনুযায়ী আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা যায়। তবে মনে রাখবেন, মূলত পশ্চিমবঙ্গের জমি দখলের যে আইনি বিধান এবং সুরক্ষার উপায়, সেটা জমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে দেওয়ানি বা ফৌজদারি প্রতিকার রয়েছে। দেওয়ানিতে যদি আপনি যান তাহলে মনে রাখবেন, দেওয়ানি মূলত জমির বিষয়েই বা সম্পত্তি বিষয়ক যে মামলাগুলো হয় সেগুলো দেওয়ানি আদালতেই হয়। আর ফৌজদারি যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অপরাধ প্রবণতা বা অপরাধ করার মানসিকতা রয়েছে, সেটা কিন্তু ফৌজদারির মধ্যে চলে যায়। সিআরপিসি আগে 144-45 ধারা ছিল, কিন্তু বর্তমানে যেটা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 163। জমির দখল ও সীমানা নিয়ে বিবাদ বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকলে স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যায়। ম্যাজিস্ট্রেট তদন্তের মাধ্যমে প্রকৃত দখলদার নির্ধারণ করে নির্দেশ জারি করতে পারেন। এখানে প্রকৃত দখলদার বলতে ওই যে সম্পত্তিটা রয়েছে, এই সম্পত্তির মালিকানাটা কে পাবে বা দখলটা কে পাবে, আসল মালিক পাবে না দখলদার পাবে, এটা কিন্তু উনি তদন্ত করে, ম্যাজিস্ট্রেট তদন্ত করে উনি কিন্তু নির্দেশ জারি করতে পারেন। এবার নির্দিষ্ট প্রতিকার আইন 1963, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 6, কোনো ব্যক্তি অবৈধভাবে জমি দখল করলে বেদখল হওয়া ব্যক্তি দখলের তারিখ থেকে 6 মাসের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করে পুনরায় জমির দখল ফিরে পেতে পারেন। এইবার কথা হলো, যদি দেখা যায় 6 মাস সময়টা তার অতিক্রান্ত হয়ে গেছে জমি দখলের, কাউরির ক্ষেত্রে 5 বছর, কাউরির ক্ষেত্রে 10 বছর, কাউরির ক্ষেত্রে 15 বছর, কাউরির ক্ষেত্রে 20 বছর বা 40 বছর এরকম হয়ে গেছে, তাহলে কি মামলাটা করা যাবে না? এই নির্দিষ্ট প্রতিকার আইন বা 1963 যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 6, এটা কি করা যাবে না? দেখুন, এখানেও একটা বিধান রয়েছে, লিমিটেশন অ্যাক্ট 1963। এখানে পরিষ্কার বলা হয়েছে, আপনি যদি আপনার এই দেরি হওয়ার কারণটা সঠিকভাবে আদালতের কাছে বর্ণনা করতে পারেন বা আদালতকে বোঝাতে পারেন আইনজীবীর মাধ্যমে, তাহলে কিন্তু আপনার যতই দেরি হোক না কেন তবুও মামলাটা গ্রহণ করা হবে এবং মামলা শোনা হবে, কিন্তু আপনাকে সঠিক কারণ দেখাতে হবে দেরি হওয়ার। পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইন WBLR অ্যাক্ট, সরকারি জমি দখল, সরকারি খাস জমি বা রাস্তা বেআইনিভাবে দখল করা শাস্তিযোগ্য অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারি জমি হস্তান্তর নিয়ন্ত্রণ আইন 1993 অনুযায়ী সরকারি জমির অবৈধ দখল, উচ্ছেদ এবং জরিমানার কঠোর বিধান রয়েছে। আর বর্তমানে আপনারা জানেন, নতুন সরকার যেটা এসেছে, সেই সরকার কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটি BLRO অফিস এখন খুবই ব্যস্ত। তারা মূলত চিহ্নিত করছে এখন কোনগুলো সরকারি খাস জমি রয়েছে, সেগুলোকে ভ্যাকান্ট করতে হবে, খালি করতে হবে, সেইটা তারা কিন্তু এখন একবারে উঠে পড়ে লেগেছে। আপনারা যদি এখন BLRO অফিসে যান তাহলে দেখতে পাবেন যে এখন BLRO সাহেব মূলত তারা ওই সরকারি যে খাস জমিগুলো বা সরকারি যে খতিয়ান নম্বর 1 নম্বরে রয়েছে, যেগুলো খতিয়ান 1-এ, সেই জমিগুলো উদ্ধার করার চেষ্টা করছে। সেগুলোর মধ্যে PWD আছে, বা অনেক সরকারি জমি রয়েছে, অনেক ডিপার্টমেন্টের জমি রয়েছে, এরকম রয়েছে।
ভূমি সংস্কার আইন, বর্গাদার বা পাট্টা পাওয়া কৃষকদের জমি বেআইনিভাবে কেড়ে নিলে এই আইনের নির্দিষ্ট ধারায় বিডিও বা এলআরও দপ্তরে অভিযোগ জানানো যায়। তাহলে এখানে 3 রকমের দখল আপনাদেরকে বললাম। মূলত একটা সাধারণ বা পাবলিক প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তি দখল হয়ে যাওয়া, 2 নম্বর সরকারি সম্পত্তি দখল হয়ে যাওয়া, আর 3 নম্বর আপনাদেরকে বললাম যে বর্গাদার বা পাট্টা, মানে সরকার থেকে যারা দেখা গেল পাট্টা পেয়েছে বা বর্গা পেয়েছে, তাদের কাছেও জমিগুলো কেউ দখল করে নিয়েছে, তাহলে তারা স্থানীয় বিডিও বা এলআরও দপ্তরে অভিযোগ জানাতে পারবে। এখন কিন্তু ভারতীয় দণ্ডবিধি আইপিসি আর নেই, এখন বিএনএসের ধারা অনুযায়ী সমস্ত সাজা বলুন বা সমস্ত কিছু বলুন, এগুলো কিন্তু ভারতীয় দণ্ডবিধি আইপিসি অনুসারে হবে না, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে হবে। জমি দখলের প্রতিকারে করণীয়: এফআইআর দায়ের, জমি জবরদখল হলে বা হুমকি দেওয়া হলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় লিখিত অভিযোগ এফআইআর দায়ের করুন। এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আপনাকে কিন্তু করতেই হবে। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অর্থাৎ এসপি বা সিপির কাছে ডাকযোগে পাঠানো যায়, বা এখন তো বর্তমানে আপনি ইমেলে পাঠাতে পারেন এবং ইমেলের কপিটা আপনার কাছে রেখে দিতে পারেন। আর অনলাইনে কিন্তু এফআইআরও করা যায়, সেটা ইমেলের মাধ্যমেও করা যায়। দখল প্রমাণ: জমির বৈধ দলিল আপনার কাছে থাকতে হবে, ডিড। খতিয়ান, রেকর্ড অফ রাইটস থাকতে হবে, হালনাগাদ, খাজনার রসিদ অর্থাৎ রেন্ট রিসিপ্ট আপনার কাছে থাকতে হবে। সীমানা প্রাচীরের ছবি প্রমাণ হিসাবে সংগ্রহ রাখুন, আর সীমানা প্রাচীর না থাকলে আপনার দরকার নেই। আর যদি এগুলো কোনোটাই আপনার অরিজিনাল না থাকে, তাতেও ঘাবড়ানোর কিছু নেই, সেক্ষেত্রে আপনি সার্টিফাইড কপি সংগ্রহ করে অবশ্যই মামলা করতে পারেন, বা এগুলো আপনার কাছে থাকলেও হবে। বা আপনার যদি পরিবারের কেউ হয়, বয়োজ্যেষ্ঠ বা পূর্বপুরুষের সম্পত্তি, তাদের নামে থাকবে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনি ওয়ারিশন সার্টিফিকেটটা বের করে নেবেন। অনলাইন পরিমার্জন: জমির মিউটেশন বা রেকর্ডের অবস্থা চেক করতে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পোর্টাল ব্যবহার করতে পারেন, এগুলো আপনারা জানেন। আর আপনার জমিটি ব্যক্তিগত না সরকারি জমি যদি দখল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। এই যে আমরা WBLR একটা বলছি না 1955, এখানে প্রচুর সংস্থান রয়েছে, মানে আপনার এখানটায় প্রচুর কাজকর্ম বা প্রচুর আইনের বিধান এখানে বলা হয়েছে WB এক্সপ্রেসে। আপনারা সেখানে দেখতে পাবেন WB এক্সপ্রেসে যদি আমরা করি না, পশ্চিমবঙ্গ সরকারি জমি হস্তান্তর নিয়ন্ত্রণ আইন এখানে রয়েছে। আপনারা এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন 1993 সালে পাস হয়েছে। এটা যদি একবার ভালো করে আপনারা দেখে নেন না, তাহলে বুঝতে পারবেন যে কোনটা জমিতে কি করলে কি শাস্তি রয়েছে। তবে এখন এগুলো আপডেটেশন দরকার, নতুন সরকার সেগুলো ভাবছে আপডেটেশনের বিষয়ে। যাই হোক, ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে জমি দখল সংক্রান্ত আইন পশ্চিমবঙ্গ এই বিষয়ক ভিডিওটি আমাদের। ধন্যবাদ।